মা গো, আজ তোকে বলতেই হবে মা, বলতেই হবে, বলতেই হবে গো, বলতেই হবে। বল না মা, বল না, তুই রানীমার সাথে এমন কেন করলি? হ্যাঁ, কেন করলি? সে তো অনেক পুণ্যবতী নারী, পুণ্যবতী নারী। প্রজাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ায়, তাদের দান ধ্যান করে। তার চেয়ে বড় কথা, তোকেই মন্দিরে প্রতিষ্ঠা করলে, কত বড় মন্দির বানালে, কত লোক এখানে প্রসাদ পায়, তার সাথে তুই এমন করতে পারলি মা? মা গো, মা, তার ফল কি হলো? এখন তাকে সহ্য নিতে হলো মা। কেন করলি? কি? এ তার শরীরের ভোগ? হ্যাঁ, তাও বটে। হ্যাঁ, মানছি মানছি, এ তার শরীরের ভোগ, কিন্তু তাকে এত কষ্ট দেওয়া কেন বাবু? কষ্ট দেওয়া কেন? মা, মা গো, তুই তো আমার সব কথা শুনিস মা, আমার এই কথাটা শোন। তাকে আর কষ্ট দিস নে মা, তার একটু কষ্ট কমিয়ে দে, কমিয়ে দে মা। তার যা জ্বালা যন্ত্রণা তুই আমায় দে, আমায় দে মা, আমি নেব, আমি নেব। তুই তার কষ্ট কমিয়ে দে মা, কমিয়ে দে। কি রে, টাকা আমার দিকে, আমার কথা শুনবি নি? ও মা, মা গো, তাকাবি নি, কথাও কইবি নি? ও মা, মা গো, মা, মা, তুই কাঁদছিস মা? তুই কাঁদছিস? রানী রাসমণির জন্য তোরও কষ্ট হচ্ছে, তাই তো? জানি জানি, হ্যাঁ, সে কি আর যে সে মেয়ে মা, সে কি আর যে সে মেয়ে? সে হলো কেষ্টর অষ্টসখীর এক সখী, সেও তো লীলা করতে জন্মেছে। মা, এখন বুঝি তার লীলার সময়সীমা শেষ হলো, তাই না? মা গো, মা, রানীমার একটু কষ্ট কমিয়ে দে মা, কমিয়ে দে। তার মনে একটু শান্তি দে মা, শান্তি দে মা, মা গো। গদাধর মা জগদম্বার কি নির্দেশ পেয়েছিলেন জানা গেল না। তারপর থেকে গদাধর নিজেই কেমন শান্ত হয়ে গেছিলেন। ততদিনে রানীর শরীরের অবস্থার আরও অবনতি দেখা দিল। কোনো কবিরাজ, বৈদ্য, ডাক্তার তার রোগ সারাতে পারল না। নিজের শরীরের অবস্থার অবনতি লক্ষ্য করে একদিন রানী রাসমণি তার জামাই মথুরামোহনকে বললেন, 2টি অঙ্গীকারপত্র ও 1টি দানপত্র প্রস্তুত করতে। রানীর কথা মতো মথুরামোহন পারিবারিক উকিলকে দিয়ে অঙ্গীকারপত্র ও মন্দির দেবোত্তর করবার জন্য দানপত্র প্রস্তুত করলেন। বরমে পদ্মমণি হাজার অনুরোধ সত্ত্বেও অঙ্গীকারপত্রে সই করলেন না, কিন্তু রানীর ছোট মেয়ে জগদম্বা মায়ের এক কথায় অঙ্গীকারপত্রে সই করে দিলেন। রানীও আর বিলম্ব করলেন না, তিনি সেই দিনই তার দানপত্রে সই করে দিলেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এখন সর্বসাধারণের। কেবল রানীর অবর্তমানে তার দেখাশোনার ভার পড়ল মথুরামোহনের ওপর। ওমা, মা, হ্যাঁ, বল বাবা, কি খবর আনলি? মা, গদাই সেখানে ভালো আছে গো, সুস্থ আছে, আগের মতোই পুজো পাঠ করছে। আর ওর পাগলামো আগের থেকে অনেক কমে গেছে গো মা। দেখলি তো বাবা, আমার বুড়ো শিব ঠাকুর কেমন আমার কথা শুনেছেন। হ্যাঁ, উনি যা যা বলেছিলেন তাই তাই অক্ষরে ফলে গেছে। হ্যাঁ, তবে বাবা, ওই গদাইকে আমার তুই এই পাগল ভাবিসনি। গদাই আমার পাগল ছেলে নয় বাবা, পাগল ছেলে নয়। ওই সাধক মানুষ যারা হন না, তাদের ভাবখানা এমনই হয়। পাগল নয় বাবা, পাগল নয়। হ্যাঁ মা, আমি আমার ভাইকে তাই ভাবি গো, তাই ভাবি। ওর জন্যে গর্বে আমার বুকটা ভরে ওঠে গো। ওর মতো ঈশ্বর সেবা তো আমরা করতে পারবো নি। তেমন ভাব ভক্তি আমাদের কোথায় বলো? না রে বাবা না, তোরা তোরা সবাই ভালো বাবা, সবাই ভালো। তোর দাদা রামকুমার যেমন ছিলেন তেজস্বী, তেমনি ন্যায়নিষ্ঠ বিড়ম্বন। আর আমার গদাই হলো গিয়ে একনিষ্ঠ মায়ের সেবক, ধার্মিক। আর তুই তো সবচেয়ে বড় ধর্ম পালন করছিস। এত বড় সংসারের ভরণ পোষণ কি চারটিখানি কথা? হ্যাঁ, ও
রামেশ্বর, তোর মুখখানা এমন ভার হয়ে গেল কেন বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ মা, মা একটা খারাপ খবর আছে। রানী রাসমণি ভালো নেই মা, ভালো নেই। কেন বাবা? তিনি কি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন? হ্যাঁ মা, তিনি শয্যাশায়ী হয়ে গঙ্গা যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন তার শেষ অবস্থা চলছে মা। থাক থাক বাবা থাক, আর তোকে বলতে হবে নি বাবা, আর তোকে বলতে হবে নি। রামেশ্বর, তুই আমাকে কি সংবাদ শোনালি বাবা? সংবাদটা শোনার পর আমার বুকটা কেমন ধড়ফড় করছে। ও বাবা, তুই আমাকে কি সংবাদ শোনালি? হ্যাঁ, হে মধুসূদন, হে রঘুবীর, তোমার কেমন বিচার বাবা, কেমন বিচার? এমন পুণ্যবতী মহিলার এইরকম দশা, তোমার কেমন বিচার, কেমন বিচার? ওমা, অত চিন্তা করিস নে মা, তোর স্বামী দেখবি ঠিক সুস্থ হয়ে যাবে। যতই হোক সে মা কালীর সেবক বলে কথা, মায়ের কত বড় ভক্ত সে। তার এমন দুর্দিনে মা তার পাশে থাকবেন না। ওমা, ওনার কি হয়েছে গো? কি আবার হবে, পুজোরি বামুনতি, তাই রাত দিন কালী ঘরে পুজো নিয়ে পড়ে রয়েছেন। নাওয়া খাওয়া শয়ন এসব নিশ্চয়ই তার কম হচ্ছে, তাই শরীরটা একটু খারাপ হয়েছে। ও, এমনি জ্বর হয়েছে তার? সামান্য একটু শরীর খারাপ হয়েছে মা, ঠিক হয়ে যাবে। রানীমা, মতুর বাবু তাকে কবরেজ ডেকে এনে দেখিয়েছেন, তুই চিন্তা করিস না মা। তবে এবার আমার জামাই একটু সুস্থ হলেই বলবো। তুমি বাপু আমার মেয়েকে তোমার কাছে নিয়ে গিয়েই রাখো। তিনি তো দক্ষিণেশ্বরে মায়ের পুজো করে, ওখানে গিয়ে আমি কোথায় থাকবো? ওসব নিয়ে তুই কিছু ভাবিস নে মা, মধুর বাবু সব ব্যবস্থা করে দেবেন। ওসব কথা পরে ভাবা যাবে বড় বউ, আগে জামাই কুশলটা তো জানি। নীলুটা ফিরতে এত দেরি করছে কেন বলে দেখি? সকালবেলা কাজ নিয়ে বেরোলো, বলে বদ দাদা শিহরে যাচ্ছি, ফেরার পথে জামাই খবর নিয়ে আসবো। তার এখন ফেরার সময় হলো নি। ওই তো নীলু ভাই এসে গেছে। বদ দাদা, বউটান, একটা সুখবর আছে। ভাই, আমার জামাই কেমন আছে ভাই? জামাই এখন সুস্থ আছে, সে আবার পুজো শুরু করে দিয়েছে। জয় মা সিংহ বাহিনীর জয়, জয় মা সিংহ বাহিনীর জয়। মা গো, তুমি আমার কথা শুনেছো মা? মারে, শুনলি? তোকে বলেছিলাম না, আমার মন বলছে যে আমাদের জামাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে বউঠান, একটা খারাপ খবর আছে গো। খারাপ খবর? কি ভাই? রানী রাসমণি মাথা ঘুরে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে শয্যা নিয়েছে। সে কি? কেমন আছেন রানীমা এখন? ভালো নেই গো বদদাদা, ভালো নেই। অবস্থা এখন এমন যে ডাক্তার কবিরের জবাব দিয়ে দিয়েছে যে রানীমার এখন শেষ অবস্থা। কি বলছিস ভাই? তো উনি এখন আছেন কোথায়? রানীর ইচ্ছে তাকে অন্তর্জলী যাত্রার জন্য গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়েছে গো। হায় ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? এদিকে রানীর শরীরের অবস্থার এতটাই অবনতি হলো যে তাকে তার ইচ্ছাক্রমে অন্তর্জলী যাত্রার জন্য নিয়ে আসা হলো আদি গঙ্গার পারে। এখন অন্তিম শয্যায় শায়িত রানী রাসমণি। তার চারপাশে আত্মীয় পরিজন, রানীর কর্মচারীরা তাকে ঘিরে রয়েছে। সকলেই শোকে বিহ্বল। দূরে গঙ্গা যাত্রার জন্য কীর্তনিয়ারা হরিনাম শুরু করেছেন।
মা, এখন থেকে তোমার হাতে সব ভার মা, তোমাকেই সব সামলাতে হবে। এত এত আলো কেন? সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, আলো সরিয়ে দাও। সরিয়ে দাও। হ্যাঁ, আমার হয়তো হয়তো আমার মা মা এসেছেন। আমার মা ভবতারিণী। আমার আমার মা ভবতারিণী। তার সারা অঙ্গ থেকে আলো আলো ঝরে পড়ছে। চারিদিক আলো আলো হয়ে গেছে। মা, তুমি সত্যি সত্যি কৃপাময়ী। আমাকে কৃপা করেছ, আমাকে দেখা দেখা দিয়েছ, দেখা দিয়েছ, কিন্তু পদ্ম পদ্ম সই দিল না। পদ্ম পদ্ম সই দিল না। চলো চলো মা, চলো 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 মা, চলো। মা, মা গো! চিরকালের মতো নশ্বর শরীরের মায়া কাটিয়ে রানী রাসমণি যাত্রা করলেন বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে। কান্নায় ভেঙে পড়ল তার আত্মীয় পরিজনেরা। তীব্রই শোকের অভিঘাত স্পর্শ করল মথুরা মোহনকেও। দ্বিতীয়বার মাতৃহারা হলেন তিনি। রানীর মৃত্যু কেবল যে তাঁর পরিবার পরিজন, সেরেস্তার কর্মচারী ও প্রজাদের ব্যথিত করল তা নয়, এই মৃত্যু নাড়িয়ে দিয়ে গেল গদাধর চট্টোপাধ্যায়কে। আশার আশা ভবে আশা আশা মাত্র হলো যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো আশার আশা ভবে আশা আশা মাত্র হলো। ও মামু, মন্দিরের দোর বন্ধ করবে যে?
চল ঘর চলো মামু। মামু গো, অনেক রাত হলো যে, চলো মামু ঘর চলো। কত রাত হলো রে ঋতু? দুপ্রহর। ও, দুপ্রহর হলো। এতক্ষণে বুঝি রানীমা বৈকুণ্ঠর পথে পাড়ি দিয়েছে। হরিদু, সে চলে গেল রে, সে চলে গেল। অষ্টসখীর এক সখী এসেছিল কাজ করতে, কাজ মিটে গেলে মা তাকে সঙ্গে করে নিয়ে চলে গেল রে, নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বড় পুণ্যবতী নারী ছিল রে, বড় পুণ্যবতী নারী ছিল। সকলের জন্য দান ধ্যান করেছে সারা জীবন ধরে। এমনকি মৃত্যুর আগেও এই মন্দির দেবত্ব করে দিয়ে গেলে। এমনটা কজন পারে বল দেখি, কজন পারে? হরিদু, যা যা যা, তোরা শুয়ে পড় দেখি, শুয়ে পড়, যা যা যা, এখান থেকে যা। একটু ওই চাতালে বসে থাকতে দে। হরিদু, একটু টেনে তোল দেখি, টেনে তোল, চলে বন্ধ করো, বন্ধ করো, কারিগর বন্ধ করো। মা, মা গো, দোষ নিসনি মা, মা গো। হরিদু, আমি এখানে বসবো রে, আমি এখানে বসবো, বসবো রে। যা যা যা, তুই আর দাঁড়িয়ে থাকিস নে ঋতু, যা যা যা, ঘরে গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। ভোরে উঠতে হবে তো, আরতি আছে। যা যা যা, শুয়ে পড়, শুয়ে পড় ঋতু, শুয়ে পড়। বলি মামু, তুমি কিছু খাবে নি? না রে, আজ আমি কিছু মুখে তুলব নি। আমার রানীমাও যে কিছু খেলো নি। এই মন্দিরে অন্নভোগ খাওয়া নিয়ে তাকে কত কটু কথা বলেছি রে ঋতু, কত কটু কথা বলেছি। শূদ্রাণী বলে তাকে অপমানও করেছি, তবু সে কিছু মনে করেনি রে, কিছু মনে করেনি। এই মন্দিরের অন্নভোগ খাওয়ানো নিয়ে তার সে কি ব্যাকুলতা রে, কি ব্যাকুলতা। মা ছাড়া এমন কে করে বল ঋতু, কে করে? আজ আমি আমার আরেক মাকে হারালুম রে ঋতু, আমার আরেক মাকে হারালুম, আমার রানীমাকে হারালুম ঋতু, আমার রানীমা, রানীমাকে হারালুম ঋতু। ঋতু, যা যা যা, তুই শুয়ে পড় গে, যা শুয়ে পড়। আমি আজ ঠিক করেছি এই মন্দিরের চাতালে বসে তার জন্য চোখের জল ফেলবো রে ঋতু, চোখের জল ফেলবো। যা যা যা, তুই শুয়ে পড় গে, যা শুয়ে পড়। ঠিক আছে, তুমি 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 থাকো এখানে, আমি